আরো আমাকে গত কয়েকদিন আগে বলছে, হুজুর আপনারা গীবত গান গান। আমি কার নাম? সরকার, যিনি হাসিনা, তো ওনার নামে আপনারা গীবত গান। আমি বললাম আবু জেহেলের নামে যদি গাইলে গীবত না হয় তাহলে ওনার কথা বললেও গীবত হবে না, কারণ উনি হচ্ছে আবু জেহেলের চেয়েও বেশি খারাপ। নমরুদের সম্পর্কে যদি কথা বললে গীবত না হয়, ও নমরুদের চেয়েও খারাপ। কথা বলে ঠিক না? নমরুদ আগুনে পোড়াতে চেয়েছিল আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে, আর উনি গোটা বাংলাদেশের 18 কোটি মানুষকে মারতে চেয়েছিল। জোরে বলেন কথা ঠিক না? আপনি বলবেন ও হচ্ছে ফিরাউনের নানি, আর মোদি কি সেটা গোটা পৃথিবীর মানুষ জানতে পারছে। কথা বলেন ঠিক না? বাংলাদেশ আওয়ামী লীগের নেতারাই বলতো বাংলাদেশ এবং ইন্ডিয়া স্বামী স্ত্রীর মতন সম্পর্ক। কিসের মতন? এখন আমরা বলি স্বামীকে স্ত্রীকে সে আল্লাহ ভালো জানে। কথা বলেন? আল্লামার কথা কি মনে পড়ে না? বগুড়াবাসী শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সৈয়দি বলেছিলেন যে 12 কোটি মানুষ আস্তে করে গাছের গোড়া নাড়া দেবে, মামু বাড়ি দিল্লি যেই পড়বা। কোথাও জায়গা হয়েছে না? হয়েছে কি? কোথায় হয়েছে? এই জন্য তার কথাগুলো সব মিলে যাচ্ছে। যা হোক, সাউন্ড কম করেন, সময় নেই, খালি ধরুবাস ছাড়েন। কথাকে বুঝতে পারছেন? কারণ মেহমান আরো আছে, তারা আসবে। মেহমান আসছে কি সন্দেহ আছে? মুফতি আমির হামজা আসে নাই, কোনো সন্দেহ আছে? আমরা ভাই একসাথে এসেছি, টেনশন নাই। সম্মানিত ভাইয়ের আমার, ঐতিহ্যবাহী বগুড়া জেলা কাহালু যুব সমাজের উদ্যোগে উলটু ঈদগাহ মাঠ, কাহালু, বগুড়া যুব সমাজের উদ্যোগে এবং এলাকাবাসীর উদ্যোগে আজকের এই বিশাল মাহফিল। আজকের এই মাহফিলের সুযোগ্য সুনামধন্য সভাপতি অধ্যক্ষ মাওলানা তাইব আলী, আল্লাহ তার গোলামকে হায়াতে তৈবা সিয়াতে কুল্লিয়া দান করুন। আমি সহসভাপতি মাওলানা আব্দুস শাহিদ খান, আল্লাহ তার গোলামকে কোরআনের খাদেম হিসাবে কবুল করে নেয়। আজকের মাহফিলের প্রধান অতিথি শৈখুল মাশায়েখ, প্রধান অতিথি হিসাবে যিনি আছেন অধ্যক্ষ মোহাম্মদ শাহাবুদ্দিন, আল্লাহ তার গোলাম ইসলামের কোরআনের খাদেম হিসাবে কবুল করে নেয়। আজকের মাহফিলের বিশেষ অতিথি যারা মাওলানা আব্দুল হক সরকার, আল্লাহ তার গোলামকে সুস্থতা দান করুন। অতিথিবৃন্দ অনেক, আল্লাহ তার প্রত্যেকটি বান্দাকে নেক হায়াত দারাজ করুন। আজকের মাহফিলের বিশেষ আলোচক বৃন্দ যারা হাফেজ প্রভাষক ডক্টর মাওলানা আবু সাহলে মামুন, আমার পরে যিনি আসবেন এই কাহালুর জামাই, নাটোরের কৃতি সন্তান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়াত ইসলামিক স্টাডি বিভাগের অন্যতম মেধাবী স্টুডেন্ট, গোল্ড মেডেলিস্ট, ফ্যাকাল্টি ফার্স্ট, পিএইচডি হোল্ডার, যিনি আপনাদের এই কাহালুর জামাই, যারা হযরত মাওলানা প্রভাষক আব্দুল বারী রশিদি, আল্লাহ তারি গোলামকে কোরআন প্রচারের সৈনিক বানাই বিষয় বলেন আমিন। আজকের মাহফিলের মধ্যমণি প্রধান চিফ গেস্ট আলহাজ হাফেজ মাওলানা মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ। মঞ্চে বসে আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান ওয়ারাসাতুল আম্বিয়া, নায়েবে রাসূল। সামনে বসা দিনদার, ইমানদার, কোরআন প্রেমিক, তাওহীদি জনতা। থেকে থাকলে বিভিন্ন পেশাজীবী, চাকরিজীবী, শ্রমিকজীবী ভাইরা, আরও থেকে থাকলে পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে ভালোবেসে মহাব্বত করে 5ই আগস্টে স্বাধীন করে এই বাংলাদেশকে আমাদেরকে উপহার দিয়ে যে মহান আল্লাহ পাক এই সুযোগ করে দিলেন, সেই মুনিবের দরবারে শুকরিয়া জবান ছেড়ে বলতে হবে আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ বিশ্ব মানবতার মুক্তির দেশারি, ঘুণে ধরা সমাজের রাহাবার, আইয়ামে জাহিলিয়া যুগে যাহারা রাহাবার, শাফায়েতের কান্ডারি, উম্মতের কান্ডারি, দুজাহানের বাদশাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা আজকের এই ময়দানে আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? কম না বেশি? কারা বেজার একটু হাত তুলে দেখা। মোটামুটি অর্ধেকের বেশি বেজার। হ্যাঁ, খুশি কারা একটু হাত তুলে দেখা। নারায়ে তাকবীর। বগুড়ার মাটি কোরআনের ঘাঁটি, বগুড়ার মাটি ইসলামের জন্য ঘাঁটি। কথা বলে ঠিকই না? আমার ভাইয়েরা, আমি সময় নষ্ট করব না, কারণ সময় আমার কম। পবিত্র কোরআনুল কারীম সূরা বাইয়িনাতের 7 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাযীনা আমানু, ওগো নবী
নিশ্চয় যারা ঈমান আনে, নিশ্চয় যারা ঈমান আনে ওয়া আমিলুস সলিহাত, আর পৃথিবীতে যারা ভালো কাজ করে। আজকের এই কাজটা যারা করেছে এটা ভালো না খারাপ? চিল্লাই বলতে হবে ভালো না খারাপ? ভালো কাজ যারা করে এরা হয় এদেশের জঙ্গি সন্ত্রাস। আমার আগের ভাই বলেছিলেন, কথা ঠিক কিনা? ভালো কাজ যারা এই সমাজে করে তারা কি হয়? জঙ্গি সন্ত্রাস। মুফতি আমির হামজার মতন একজন সহজ সরল একজন অল্প বয়সের মানুষকে জঙ্গির খেতাব দিয়ে 3 বছর কারাগারে রেখেছে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি শহীদ, তাকে 13টি বছর কারাগারে রেখেছিল মানবতা বিরোধী অপরাধ, রাজাকার, ধর্ষণকারী, ডাকাত। কথা বলে ঠিক কিনা? এই যে মিথ্যা অপবাদ দিয়ে গোটা পৃথিবীর মানুষকে জানাতে চেয়েছিল এমন একটা সংগঠন বাংলাদেশ জামাত ইসলাম ছাত্র শিবির, এরা হচ্ছে জঙ্গি সন্ত্রাস, এরা হচ্ছে ডাকাত সন্ত্রাস, মানে লুটপাট করে, এটাকে গোটা পৃথিবীর মানুষকে জানাতে চেয়েছিল। কথা বলেন? কিন্তু আল্লাহ পাক সেটাকে উল্টা দিয়ে তাদের নেতাকর্মীর চরিত্র সব ব্যাগের ভিতর থেকে, ঘরের ভিতর থেকে, থলের ভিতর থেকে, বেডের ভিতর থেকে সব নারী আর নারী, চিত্রনায়িকা, নাটককারী সব বেরিয়ে আসতেছে। কথা বলে ঠিক না? দ্বিতীয়ত তারা যে সন্ত্রাস, তারা যে জঙ্গি, বাংলাদেশের কোটি কোটি মানুষ, গোটা পৃথিবীর মানুষ দেখেছে হিউম্যান রাইটস। কথা বলে ঠিক না? গোটা পৃথিবীর মানুষ দেখেছে স্বৈরা শাসক জালেম সরকার, ভারতের এই দিল্লির এই প্রোডাক্ট, তারা হচ্ছে বাংলাদেশকে রণক্ষেত্র করে বাংলাদেশের সোনার সন্তানদের বুকে গুলি চালিয়ে তারা ক্ষান্ত হন নাই। তিনি পুলিশ বাহিনীকে বলছে এরা তোমার আপনজন, কিন্তু সেনাবাহিনী, বিমান বাহিনী, অন্যান্য বাহিনী, তোমরা কি আপন হতে পারছো না? ওরা গুলি চালাচ্ছে, কোনো ব্যাপারে না, তোমরা চালাতে পারছো না। আমার দেশের যেই সমস্ত প্রশাসন আমার সন্তানদের বুকে যারা গুলি চালিয়েছে, ও সিরেই বলে রাখো তোমার মায়ের বুক খালি হয়ে যাবে। সরে বলেন কথা ঠিক না? আর না হলে আল্লাহ পাক যে কিসাস দিয়েছেন, আমরা বাংলার জমিনে কিসাস প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। তোমরা যেভাবে হত্যা করেছো আমরা তোমাদের বেশি হত্যা করব না, তোমরা যেভাবে মেরেছো আমরা ওইভাবে মারব। কথা বলতে হবে জাতি। আর ঘুমানোর সময় নেই। ইসলাম কোরআন সংসদে যাবে, আমরা চাই কি চাই না? আগের বক্তা বলেছে এই আঙ্গুল যেন বাইপাস রোডে আর না যায়। কথা বলে ঠিক না? আঙ্গুলটা বাইপাস রোডে যদি যায় আবার ওই আয়না ঘরে ঢুকতে হবে। আমরা আয়না ঘর চাই কি? এই কোরআন নিয়ে কাহালু এবং নন্দীগড় গ্রামের যিনি অভিভাবক হবেন, আগামীর কান্ডারি যিনি হবেন, এই কোরআন নিয়ে যেন বুকের ভিতরে কোরআন নিয়ে সংসদে ঢুকতে পারে এই বগুড়ার মানুষ আমরা কি চাই? কারা চান? তো হাত উঁচু করে আমার আল্লাহকে দেখা। সম্মানিত ভাইয়েরা, আমার ভাইয়েরা, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। দ্য হোলি কোরআন কমপ্লিট কোড অফ লাইফ। মানুষের লাইফের জন্য কোরআন দিয়েছে। ইসলাম শান্তি। কোরআন পৃথিবীতে এসেছে আলোকিত নূর করার জন্য। কথা বলে ডেকে নেয়। এই নূরের কথা ওদের ভালো লাগে নাই। আল্লাহ পাক এমন আঘাত করেছে জালেমের পাথর, গোটা পৃথিবী দেখেছে। ফিরাউন 450 বছর ক্ষমতায় ছিল, প্রভু দাবি করলো, খুদাই দাবি করলো। সেই ফিরাউন 450 বছরে এত লাঞ্ছিত হয় নাই। কথা বলে ঠিক না? যা হয়েছে এই ফিরাউনের নানি দিল্লি, তিনি এতিমখানায় বসে বসে এখন খালি চা খাচ্ছে। কথা বলেন আমার ভাইয়েরা। আজ আমরা চিন্তা করি আমার দেশের সোনার সন্তানদের তারা হত্যা করেছে সেনাবাহিনী। এই সেনাবাহিনীকে নষ্ট করার মূল হচ্ছে তারা। কথা বলে ঠিক না? পুলিশ বাহিনী, সব পুলিশ খারাপ না। আপনাদের এই জেলার যিনি ডিসি ছিলেন না এসপি ছিলেন আসাদ সাহেব, উনি হচ্ছে মুফতি আমির হামজার মূল গ্রেপ্তারের তিনি প্রধান, তিনি ছিলেন। আপনাদের এখানে আসাদ সাহেব ছিলেন না? উনি ডিসি না এসপি ছিল? এসপি ছিলেন। উনি হচ্ছে গোপালগঞ্জে বাড়ি। এই মানুষটি মুফতি আমির হামজাকে এমন প্রশ্ন করেছিলেন, 6টা প্রশ্ন করেছিলেন। আমার ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা, মুফতি আমির হামজা তিনি উগ্র, তিনি জঙ্গি। এই বাংলাদেশে জঙ্গি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তৈরি করেছিল এই জালেম সরকার। কথা বলে ঠিক না? 7 তলায় 8 তলায় যেটা হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, জজ কোর্টে যেটা বলেন, ঢাকা মহানগরের যে জজ কোর্ট,
কতবার উঠেছি, কতবার নামছি আমার ভাইজার জন্য। এই ট্রাইব্যুনালটা তৈরি করেছে একমাত্র তাদের সিদ্ধান্ত নিয়ে, অন্য কোনো সংবিধান নাই, তাদের সিদ্ধান্ত নিয়ে 16টি বছরের ভিতরে এই ট্রাইব্যুনাল তৈরি করেছে। সব মিথ্যা, ধোঁকাবাজি আর বাটপাড়ি আর ক্ষমতার টিকে থাকার জন্য তারা দুনিয়ায় সব করেছিল। জোরে বলেন কথা ঠিক না? কিন্তু আমার আল্লাহ সেটা পছন্দ করে না। আল্লাহ পাক বলছেন, ওগো নবী, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনে, ওয়া আমিলুস সলিহাত, পৃথিবীতে যারা ভালো কাজ করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, ওরাই হবে পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ। আমরা শ্রেষ্ঠ হতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আমরা পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ হতে চাই। এই জন্য আমরা আল্লাহকে বিশ্বাস করি, কোরআনকে মেনে নিয়েছি, জীবন দিতে রাজি, বাতিলের কাছে কোনো মাথা নত করতে রাজি। আমরা ভালোবাসা, কুলিন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের ভালোবাসা সব কার জন্য? আল্লাহ তার রাসূলের জন্য। আমরা সেই রাসূলের প্রতি একটু ভালোবাসা, যেই রাসূল উহুদের ময়দানে মার খেয়েছে, বদরের প্রান্তে তিনি অসংখ্য খন্দক যুদ্ধের ময়দানে, তাইফের ময়দানে অসংখ্য আঘাত তিনি খেয়েছেন। উহুদের ময়দান আমি যখন বারবার তাকিয়ে দেখেছি, রসুলকে একবার না কয়েকবার তিনি বেহুশ হয়েছিলেন, দান মোবারক শহীদ হয়েছে, হেলমেট মাথার ভিতরে গেছে। আল্লাহ পাক তার রসুলকে সাহায্য করেছিলেন ফেরেশতাদের মাধ্যমে। গিরি পাহাড় এখন ছোট করা হচ্ছে, এই গিরি পাহাড়ের ভিতর থেকে কাফের আক্রমণ করলেন, 70 জন সাহাবা শহীদ হয়ে গেল। এই 70 জন সাহাবারা তারা জীবন দিল, তাদের টার্গেট ছিল ওই আল্লাহর জান্নাত। জোরে বলেন কথা ঠিক না? আমার দেশের সোনার সন্তানগুলো জালিমের কাছ থেকে, ভারতের দালালদের কাছ থেকে, ভারতের রাজাকারদের থেকে দেশকে বাঁচানোর জন্য বুকের তাজা রক্ত যারা দিয়েছে, তারাও আল্লাহর কাছে শহীদের সম্মান পাবে ইনশাআল্লাহ। জোরে বলেন কথা ঠিক না? কারণ জালেমের দোয়া কখনো কবুল হয়? জোরে বলেন। এই আয়াতের ভিতরে বলছে ওরা হচ্ছে ঈমানদার। ও নবী, নিশ্চয় যারা ঈমান আনে ওইভাবে সাবাস পয়েন্ট ভাবে ঈমান এনেছে। আল্লাহ নবী, বিশ্ব নবী, আখেরি জামানার পয়গম্বর, এই পৃথিবীতে আল্লাহ পাক তার রাসূলকে পাঠিয়েছেন। ও নবী, হি পিসেস অফ ইসলাম, উই হ্যাভ বিকাম লার্নিং মুসলিম কালেমা। আপনি পৃথিবীতে আপনাকে পাঠানো হলো কোরআন দিয়ে ইসলাম প্রচার করবেন, ইসলাম প্রচার করবেন আর কালেমার দাওয়াত আপনি দেবেন। এই পৃথিবীতে, এই জমিনে আপনার মিশন হবে মানুষের কাছে আমার এই কোরআনের কথাগুলো পৌঁছাই দিবেন। আপনি বলবেন সাহায্য করবেন কে? জোরে বলেন, সাহায্য করবেন কে? আল্লাহ পাক বলেন, ও নবী, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। ও নবী, যারা আমার দ্বীনের জন্য, কোরআনের জন্য অগ্রসর হয়, আমার দিন প্রতিষ্ঠার জন্য যারা জীবন দেয়, আমি আল্লাহ তাদের জন্য সাহায্যকারী হয়ে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, বান্দা, ধরতে দেরি, মরতে দেরি, মরতে দেরি, জান্নাত দিতে তোদের দেরি হবে না। কারণ যারা আল্লাহ জমিনে দ্বীন কায়েমের জন্য, আগের ভাই বললেন না, বাংলাদেশ খালি জামাত ইসলাম ছাত্র শিবির যেভাবে লাঞ্ছিত হয়েছে, বাড়িতে শুতে পারে নাই, ঘুমাতে পারে নাই, মাঠের ভিতরে, ধানের ক্ষেত্রে, মেশিনের ঘরের ভিতরে শুয়ে তারা বছরের বছর পর দিন কাটিয়েছে। কথা বলে ঠিক না? বছরের পর বছর তারা বাড়ি ছেড়েছে, স্ত্রী সন্তানের কাছ থেকে দূরে সরেছে, বিদেশ পাড়ি দিয়েছে। খালি বাংলাদেশ জামাত ইসলাম ছাত্র শিবির না, বিএনপিরও নির্যাতিত, নিষ্পেষিত হয়েছে। হয়েছে কিনা? বিএনপি ভাইদেরকে আপনাদের সতর্ক থাকা লাগতে হবে, ভুলে যাবেন না। জালেম কাবার যদি ক্ষমতায় বসান, তাহলে আবার ওইভাবে ঘর বাড়ি ছাড়তে হবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য জালেম যাতে আর বাংলার জমিনে 56,000 বর্গ মাইলের ইঞ্চি ইঞ্চি মাটি যেন ওই জালেম ভারতের রাজাকার যেন না থাকতে পারে। কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার,